ছানার খেজুর গুড়ের রসগোল্লা করব। তো তার জন্য কী কী দিচ্ছি সেটা দেখে নাও। এখানে আছে 400 গ্রাম ছানা, আর তার মধ্যে আমি ছোট্ট চামচে 2 চামচ অ্যারারুট দিলাম, আর এর মধ্যে আমি 1 থেকে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তোমরা যদি না চাও দিতে সেটা না দিতেও পারো, আর যদি কারোর বাড়িতে অ্যারারুট না থাকে ময়দাও দিতে পারো। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব, আর এটা মাখতে হবে খুব মসৃণভাবে। যখন এইভাবে আমার মাখা হয়ে যাবে তারপর আমি এইভাবে হাত দিয়ে থেসে থেসে নেব, মলাম করে একদম এটাকে থেসে থেসে মেখে নেব। ওইদিকে আমার ছানা মাখা হয়ে গেছে, এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে 3 বাটি আমি জল দেব। 2 বাটি দিলাম, আর এই 3 বাটি আমি জল, যে বাটিতে আমি 3 বাটি জল দিলাম সেই বাটিতে 1 বাটি ভর্তি চিনি দিয়ে দিলাম। আমার বাড়ির তৈরি খেজুর গুড় যেটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খেজুর গুড়টা বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা সেন্টের জন্য, এর মধ্যে চিনি দিতেই হবে রস তৈরি করার জন্য। তো সেন্টের জন্য আমি খেজুর গুড়টা দিয়ে এটাকে আমি ফুটাবো। এর মধ্যে দেখো আমার রসগোল্লাগুলো, খেজুর গুড় দিয়ে যে রসগোল্লা করব সেগুলো আমি সব গোল করে নিয়েছি। আর এখানে দেখো আমি ক্ষীর করেছি, ক্ষীরটাকে গ্রেট করে নিলাম, আর এখানে 1/2 চামচ চিনি গুঁড়ো দিয়েছি। এই চিনি গুঁড়োটা এই ক্ষীরের সাথে আমি মিশিয়ে দেবো। রসগোল্লার যে গোলগুলো পাকিয়ে রেখেছিলাম এইভাবে একটু গর্ত করে এই যে চিনি আর ক্ষীর দুটোকে একসাথে মিশিয়ে আমি মেখে নিলাম। মেখে নিয়ে এই ছোট্ট একটা বল করলাম, ছোট্ট একটা বল করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মুখটাকে মুড়ে সুন্দর করে গোল করে নেব। এবার আমার রসটা ফুটে গেছে, এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। এইভাবে আমি সব মিষ্টিগুলো ছেড়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, এই কাঁচের এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এটা একবার করে এইভাবে রসটাতে নেড়ে দেবো। মিষ্টিটা এই দুটো হাত দিয়ে ধরেছি, এভাবে নেড়ে দিচ্ছি, আর ঢাকা খুলে একবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মিষ্টিগুলো কেমন ফুলেছে, যারা ভাপে দেখতে পাচ্ছ না, এইবার দেখো মিষ্টিগুলো কেমনভাবে ফুলেছে। আবার আমি এটাকে নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। রসটা পুরো হয়ে গেছে। এই রস থেকে একটু রস তুলে ঠান্ডা জল দিলাম, কারণ আমার কাছে গরম জল নেই। সেই রস তুলেই ঠান্ডা জল দিয়ে খুব আস্তেই করে একটু একটু করে আমি এই জলটা দেবো, একবারে দেবো না, খুব অল্প অল্প করে দেবো। এইভাবে আমি আরেকবার রস তুললাম, তুলে এর মধ্যে ঠান্ডা জল দিলাম, দিয়ে খুব আস্তেই করে একটু করে দেবো। একবার দিলে খারাপ হয়ে যাবে রসগোল্লাগুলো। অল্প অল্প করে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। আমার রসগোল্লা তৈরি হয়ে গেছে, আর হয়েছে কি না এটা সেটা আমি ট্রাই করে দেখব একটা তুলে। এই ঠান্ডা জলে আমি এটা একটা রসগোল্লা আমি ডুবাবো, ডুবিয়ে এটা যদি ডুবে যায় তার মানে আমার হয়ে গেছে, যদি ভাসতো তার মানে হয়নি। তো আমার এটা হয়ে গেছে, এটা আমি আবার রসে দিয়ে দিলাম। আমার খেজুর গুড়ের রসগোল্লা তৈরি হয়ে গেছে। এখন গরম আছে, এটা 1-2 ঘন্টা রেখে দিতে হবে, তারপর এটা খাওয়া যাবে, তাহলে আরও জিনিসটা ফুলবে। কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কমেন্ট করবে, ভালো না লাগলে কমেন্ট করো না।